ইফতারের পূর্ব মুহূর্তে প্রত্যেকটা দিন এই অবস্থা, প্রত্যেকটা দিন এই অবস্থা। ইফতারের পূর্ব মুহূর্তে কেন? সবার কাছে প্রশ্ন, প্রত্যেকটা দিন ইফতারের পূর্বে মানুষ কি বাসায় বা ফ্যামিলি নিয়ে বা যে কোনো প্রোগ্রামে ইফতারের সময় মতো অ্যাটেন্ড করবে না? ওই পাশে তো বসেই আছে। আমরা যাচ্ছি আজকেও মোটামুটি কয়েকটা ইফতারের আয়োজন। যাচ্ছি এখন কোথায় যাচ্ছি? সায়েন্স ল্যাব না, সায়েন্স ল্যাবের দিকে আস্তে আস্তে যাচ্ছি। কিন্তু আমার কথা হচ্ছে আমি যেতে পারতেছি ঠিক আছে, বাট ওই পারে কিন্তু একেবারে বাজে অবস্থা। হচ্ছে শাহবাগ এখনো পৌঁছায়নি, মানে এটা ইয়ে থেকে আরও সেই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে আরও পেছন থেকে এই পর্যন্ত সবাই যানজটে আটকে আছে দেখুন। অথচ ইফতারের সময় কিন্তু নাই, বেশিক্ষণ আর বাকি নাই। মোটামুটি 36 মিনিটের মতো বাকি, আমার মনে হচ্ছে 36 মিনিটের মতো বাকি। কিন্তু দেখুন কী অবস্থা, সেই লম্বা একটা পথ, মানে গাড়ি তেমন নড়েই না। আচ্ছা, তারাও তো ইফতার করবে যারা রোজাদারের মধ্যে রয়েছে। আমি পেছন থেকে দেখিয়েছিলাম, সে প্রেস ক্লাব চত্বর থেকে ঘুরতে ঘুরতে শাহবাগ চত্বর চলে আসলাম। গতকালও বলেছিলাম যে অমর একুশে বইমেলা, এই জন্য কিন্তু এই শাহবাগ থেকে রাস্তাটা বন্ধ, এবং বাম পাশে হচ্ছে ওই পাশে দোয়েল চত্বর থেকে শাহবাগের রাজু ভাস্কর পর্যন্ত রাস্তা বন্ধ থাকায় এই যানজটের সৃষ্টি হয়েছে। আমার কথা হচ্ছে বইমেলা চলুক, আমরা তো বইপ্রেমী, প্রতি বছর বইমেলা না গেলেই নয়। যেহেতু আমাদেরও সাংবাদিকদের মধ্যে বেশ কয়েকজন আছে কবি লেখক, তাদের স্টলে আমরা যাই, বই নিয়ে আসি। তো সেক্ষেত্রে রমজান মাসকে কেন্দ্র করে একটু সুবিধা বিবেচনা করা উচিত ছিল। এই হচ্ছে জাতীয় জাদুঘর শাহবাগ, কিন্তু যানজটটা আর থেমে নেই ভাই। একটা বিমান দেখা যাচ্ছে, চলে আসলাম। সামনে হচ্ছে পিজি হসপিটাল, কিন্তু গাড়ি তেমন নড়ে চড়ে না। বহু কষ্টে রাফি ভাই অনেক যানজটের মধ্য দিয়ে, রাফি ভাই বলতেছে যানজটের উপর দিয়ে, এই যে দেখেন কীভাবে কত কষ্ট ভাই, রোজা রাইখা এইভাবে কষ্ট করে যে বাইক বা অন্যান্য ভেহিকল যারা ড্রাইভ করে কত যে কষ্ট হয়। আমি আশা করব যারা এই রাস্তার দায়িত্বে থাকেন তারা যেন অবশ্যই অ্যাটলিস্ট রোজাদারদের কথা ভেবে একটু হেল্প করবেন। আপনারা হেল্প করতে কোনটা, এই যে যানজট যেন একটু কম থাকে, সবাই যেন মোটামুটি ইফতারের সময়টা তাদের নিজ নিজ স্থানে গিয়ে ইফতারটা করতে পারে, সেই জন্য আপনারা হেল্প করবেন। এই রাস্তার যানজটটা একটু নিরসনের ব্যবস্থা করবেন, বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত। অনেক কষ্ট করে এখানে চলে আসলাম প্রেস ক্লাব থেকে সায়েন্স ল্যাব। একটু দেখবেন আপনারা প্লিজ। আর অল্প কয়েকটা রোজা বাকি আছে, রমজান মাস শেষ হতে আর বেশি দিন বাকি নাই, বেশি দিন নাই। আজকে 18 রমজান গেল, আর 12 দিন আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আরেকটা দাবি, আরেকটা দাবি না, একটাই দাবি, শুধু আপনারা ইফতারের পূর্ব মুহূর্তে রাস্তাঘাটে যে যানজটটা সেটা যেন সৃষ্টি না হয়, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে, আবার মায়ের রমজানের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।